হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে মেসেঞ্জারের দুইটা চমৎকার সেটিংস এর সাথে পরিচয় করিয়ে দেবো। একটা হচ্ছে একেবারে নতুন রিসেন্টলি চলে আসছে, একেবারে আপডেট একটা সেটিংস যেটা আপনাদের অনেকেরই অজানা। আর একটা সেটিংস হচ্ছে কিছুটা পুরান, আপনারা অনেকে জানেন আবার অনেকেই জানেন না, কিন্তু দুইটা সেটিংসই ভাই ঠিক একই রকম কাজ করে থাকে, একটু 19-20 পার্থক্য রয়েছে। দ্যাটস আমি দুইটা সেটিংসই আমি আপনাদের মাঝে এক এক করে দেখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আপনাদের মেসেঞ্জার ব্যবহার করার ক্ষেত্রে অনেক অনেক বেশি কাজে দিবে। তো প্রথমে যে সেটিংসটা নিয়ে আলোচনা করব, নতুন যে ইউনিক সেটিংসটা এসেছে সেটা হচ্ছে আপনারা যখন মেসেঞ্জারের মধ্যে চলে আসবেন তখন দেখবেন স্বাভাবিকভাবে উপরের দিকে আপনাদের ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড আছে তারা অ্যাক্টিভ রয়েছে, তাদের লিস্টে কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? তো এখন চাচ্ছেন এর মধ্যে থেকে কোনো একটা ব্যক্তিকে এখান থেকে সরিয়ে দিতে। এখন চাইলে তো আপনি এখান থেকে আগে সরাতে পারতেন না, কিন্তু এখন চাইলে কিন্তু সেটা পারবেন, ঠিক আছে? ধরেন আপনি এখান থেকে এই ব্যক্তিটাকে সরিয়ে ফেলতে চান এখান থেকে, এর জন্য যেটা করবেন সেই ব্যক্তির প্রোফাইলের উপর ট্যাপ করে ধরে রাখবেন। আমি ধরে রাখলাম অ্যান্ড হচ্ছে গিয়ে এরকম একটা পপ আপ ওপেন হয়ে যাবে। এখান থেকে জাস্ট আপনি হাইড কন্টাক্ট এখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখানে ক্লিক করলেই তারপরে এই যে হাইড বাটন পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করবেন, দেখবেন এখান থেকে কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, দেখছেন চলে গেল। এরকম করে আপনার যেটা যেটা ভাই প্রয়োজন নেই, ধরেন এটা আমার প্রয়োজনে চেপে ধরলাম অ্যান্ড হচ্ছে কি হাইড কন্টাক্টস অ্যান্ড হাইড দিলাম, দেখেন এটা কিন্তু হাইড হয়ে গিয়েছে। এখন এখানে অনেক সময় দেখা যায় আপনাদের অনেক অপছন্দের ব্যক্তিরা থাকতে পারে, আনফরচুনেটলি আপনারা তাকে এরকম হাইড করে সরিয়ে ফেলতে পারেন, অথবা আপনার প্রিয়জন কেউ থাকতে পারে এরকম উপরের লিস্টে থাকতে পারে, আপনার আশেপাশের কেউ যদি দেখে তাহলে আপনার প্রবলেম হতে পারে, সেই ক্ষেত্রে আপনি এরকম হাইড করে রাখতে পারেন। এই হাইড করার পরে যদি কখনো আপনার এই জিনিসটাকে আনহাইড করার প্রয়োজন হয় তাহলে যেটা করবেন, এই 3 ডট মেনুতে একটা ক্লিক করে দিবেন, দেওয়ার পর এখান থেকে সেটিংস বাটন পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন, দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আর একটু নিচের দিকে আসলে একটা অপশন পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন হচ্ছে গিয়ে যে হিডেন কন্ট্যাক্টস, এখানে একটা ক্লিক করলেই দেখতে পারবেন আপনার লিস্টটা চলে আসছে, যে কজনকে হাইড করে রাখবেন সেই কজনের লিস্ট এখানে আসবে। আপনি এখন যাকে যাকে আনহাইড করতে চান জাস্ট এই আনহাইড বাটনে একটা ক্লিক করবেন, দেখবেন আনহাইড হয়ে গেছে। এখানে আনহাইডে ক্লিক করবেন, আনহাইড হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি ব্যাক করে বেরিয়ে আসলেই কিন্তু আগের মতো করে তাদেরকে আমরা যে দেখতে পারবো, দেখতে পাচ্ছেন এই যে কিন্তু তারা কিন্তু যে অনলাইনে রয়েছে। এটা ছিল প্রথম নাম্বার আপডেট সেটিংস, ঠিক আছে? এখন হচ্ছে আমরা 2 নাম্বার সেটিংসে চলে যাই। ধরেন এটা তো দেখলাম আমরা উপরের যেগুলো অ্যাক্টিভ থাকবে সেগুলার। এখন অনেক সময় দেখা যায় যে আমাদের এখানে অনেক মানুষের সাথে আমরা কথা বলে থাকি, সেই সকল ব্যক্তিদের কিভাবে আমরা হাইড করে রাখবো সেটা কিন্তু একটু ভিন্ন রকম। ধরেন এখান থেকে আমি এই যে এই লোকটাকে হাইড করতে চাচ্ছি, আমি ধরেন এটার উপরে চেপে ধরলাম, এই চেপে ধরলাম, ধরার পরে এই আর্চিভ একটা অপশন পাবো, এই আর্চিভের মধ্যে গিয়ে কিন্তু এটাকে হাইড করতে হবে। আর্চিভ একটা ক্লিক করলাম, দেখুন এটা কিন্তু চলে গেছে। এখন এই লোকটাকে আপনি আবার উইথড্র করে আনতে পারবেন, মানে আনআর্চিভ করতে পারবেন। এরকম করে আপনি যত সেটিং করা ব্যক্তি আছে তাদেরকে এরকম আর্চিভ করে রাখতে পারবেন। এবং আনআর্চিভ করার জন্য এই 3 ডট মেনুতে একটা ক্লিক করে দিবেন, দেওয়ার পরে এখান থেকে একটা অপশন পাবেন আর্চিভ, এখানে একটা ক্লিক করবেন। তো আরসিবি ক্লিক করলাম অ্যান্ড দেখেন এই যে ব্যক্তিটাকে আমি আর্চিভ করে রেখেছি সে কিন্তু এই যে আরসিবির মধ্যে চলে আসছে, আরসিভ বাটন। তো এখন যদি আনআর্চিভ করতে চাই তাহলে জাস্ট এটার উপর আবার চেপে ধরবো, ধরার পর এই যে আনআর্চিভ দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করলেই কিন্তু আনআর্চিভ হয়ে গেল। এখন কিন্তু আবার সে এই লিস্টে চলে আসবে, অথবা আমরা যদি কথা বলি তাহলে কিন্তু তাকে আমরা খুঁজে পাবো, ঠিক আছে? তো মূলত এইরকম একটা হচ্ছে হিডেন কন্ট্যাক্টস আর একটা হচ্ছে আরসিভ কন্ট্যাক্টস, ঠিক আছে? এই দুইভাবেই কিন্তু দুইটা সেটিংস আপনারা ব্যবহার করতে পারবেন। আশা করি অনেক অনেক কাজে লাগবে আজকের এই টিপস দুইটি মেসেঞ্জার ব্যবহার করার ক্ষেত্রে। তো ফলো পেয়েছিল আজকের ভিডিও ফলো অবশ্যই লাইক দিয়ে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তীতে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকবেন, অন্যদের ভালো রাখবেন। ধন্যবাদ।